আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ভাগগুণ প্রসেসের মাধ্যমে কিভাবে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে যাওয়া যায়। আজকে ঠিক ওই প্রসেসটারই উল্টো রাস্তায় আসব। বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমাল সংখ্যায় আসতে পারি। আমরা যে নাম্বারটা ইউজ করি সেটা অবশ্যই ডেসিমাল নাম্বার, যেমন আমাদের টাকার হিসাব বা কোনো কিছু পরিমাপের হিসাব, তখন আমরা কিন্তু ডেসিমালে করে থাকি। আর এখন আমরা চাচ্ছি বাইনারিটাকে অক্টাল থেকে বা হেক্সাডেসিমাল থেকে মূলত আমরা কোথায় আসব, ডেসিমালে আসব। তার জন্য আমি অবশ্যই আগের ভিডিওগুলোতে বলেছিলাম পাওয়ার পদ্ধতিতে যেতে হবে। আমরা পাওয়ার প্রসেসের মাধ্যমেই কিন্তু এখানে চলে আসব। এর আগে একটা বিষয় আমাদের মাথায় সব সময় রাখা উচিত, বাইনারির ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, হেক্সাডেসিমালের ভিত্তি 16। এই বিষয়টি মাথায় রাখলেই কিন্তু আমরা সব সহজে করতে পারি, কারণ আমরা ভাগ গুণের ক্ষেত্রেও এদের ভিত্তি দিয়েই ভাগ গুণ করে থাকি। তাহলে পাওয়ার পদ্ধতির ক্ষেত্রেও এদের পাওয়ার দিয়েই কিন্তু আমরা কাজ করব। ধরে নিলাম একটি বাইনারি সংখ্যা হলো এরকম 0.001.0.010। এখন এটা হলো একটা বাইনারি সংখ্যা। এখন এই বাইনারি সংখ্যা থেকে কিভাবে ডেসিমালে আসব সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখাবো। এটা আমরা পাওয়ার পদ্ধতিতে করে থাকি। এখন যদি আমি এটা পাওয়ার পদ্ধতিতে করতে চাই তাহলে আমি কিভাবে শুরু করব। সব সময় মনে রাখবেন, দশমিকের এই দিকে আমরা গণনা শুরু করব, বড় গণনা করে শুরু করব, ছোট থেকে বড়। তাহলে আমি এই দিকে যদি গণনা করতে চাই তাহলে এটাকে 0 বলবো, এটাকে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এই গণনাটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা দশমিকের এই দিকে যখন গণনা করব তখন 0 থেকে গণনাটা শুরু করব এবং আমরা n পর্যন্ত গুনতে থাকব, 0, 1, 2, 3, 4, 5। এবং দশমিকের পরের যে গণনাটা থাকবে, যে কোনো সংখ্যার ক্ষেত্রেই হোক, বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সাডেসিমাল হোক, সেটার ক্ষেত্রে আমরা গণনা কিভাবে শুরু করব, -1, -2, -3, -4। এখন এটাই কিন্তু আমাদের মেইন প্রসেস। আমরা সবচেয়ে জটিল যে জিনিসটা আমরা মনে থাকে না, জিরো থেকে গণনা করতে হবে। আমরা দশমিকের এই দিকে 0 থেকে গণনা শুরু করব এবং এরপরে -1, -2, -3 এভাবে গণনা করা শুরু করব। এইটুকু যদি মনে রাখতে পারেন তাহলে আপনার রূপান্তর প্রসেসটা হয়ে যাবে। আপনি কোথা থেকে কোথায় আসতে চাচ্ছেন, বাইনারি থেকে ডেসিমাল, তাহলে আপনার এর ভিত্তিগত, বাইনারির ভিত্তিগত, এই সংখ্যার ভিত্তিগত, এই সংখ্যার ভিত্তি হলো 2। তাহলে আপনি যেভাবে কাজটি শুরু করবেন, 1 × 2⁴, 2 এর পাওয়ার দেবেন। যেহেতু আমি এটা পাওয়ার পদ্ধতির নাম রেখেছি, 2 এর পাওয়ার দিবেন কত, 5। আপনি এই সংখ্যাটিকে লিখছেন এই জায়গায়, তারপরে 2 এর পাওয়ার 5 দিয়ে দিয়েছেন, তারপর প্লাস দেওয়ার পর আপনি যেটা করবেন 0 ইন্টু এর পাওয়ার কত, 2⁴। আবার আপনি প্লাস দিবেন, প্লাস দেওয়ার পর আপনি এটাকে যে প্রসেস করবেন 0 × 2⁵। তারপর এইভাবে চলতে থাকবে, প্লাস এই শূন্যটা নামাবো ইন্টু 2⁵। আপনার ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, আপনি যদি চান এইভাবে ব্র্যাকেট দিবেন, একই কথা, কারণ আমরা সরলের ক্ষেত্রে আগে গুণের কাজ তারপর যোগের কাজ করে থাকি। তাহলে সব ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, আমরা সরাসরি করতে পারি, তবে হিসাবের সুবিধার্থে আপনি ব্র্যাকেট দিয়ে রাখতে পারেন। তারপর দেখুন আমরা কত লিখব, 1 × 2⁴, তারপর প্লাস 0, না আমরা এটা দিতে চাচ্ছি 1 × 2⁴, তারপর এখানে দশমিক। এই দশমিকের জন্য একটি প্লাস দেব, কারণ কি আপনি দেখুন তো, 25 প্লাস যদি 0.33 থাকে, আপনি এটাকে এইভাবে লিখতে পারেন না, 25 প্লাস 0.33 বা 0.33 যেটা আমরা বলি, তাহলে আপনার সেটা কত হবে, সেই 25.33। আপনি কিন্তু এইভাবে বলতে পারেন বা এইভাবে লিখতে পারেন 25.33। তাহলে এই ক্ষেত্রে তো আমরা সেম প্রসেসটি করব। আমরা এই দশমিকের জন্য একটি দিয়ে দিব প্লাস, তারপর এই 0 ইন্টু এই 0টা নামালাম, এর পাওয়ার হচ্ছে, গণনা শুরু করবে এইদিকে 2−1, তারপরে প্লাস 0 × 2−2, তারপর প্লাস 1 × 2−3, তারপর প্লাস 0 × 2−4। এইটুকু করব। এইটুকু করার পর দেখুন, যার সাথে 0 রয়েছে সেই পুরো রাশিটা 0 হয়ে যাবে, যার সাথে 0 রয়েছে সেই পুরো রাশিটা 0 হয়ে যাবে। তাহলে আমি যার সাথে 0 রয়েছে তাকে বাদ দিলে থাকে কত, 1 × 2⁵।
তারপর এইখানে আমরা পাচ্ছি 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, তারপর এগুলা সব জিরো, এইখানে আমরা এটা পাচ্ছি, এটা হলো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, দেন আমরা পাচ্ছি আর এটাও জিরো এটাও জিরো, জাস্ট এই 1টা, তাহলে 1 ইন্টু 2 ইনভার্স 3, আমরা কিন্তু এই পার্টটুকুই পাচ্ছি, আর বাকিগুলো হয়ে গেছে কত জিরো। তারপরে আমরা এই 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, তাহলে আমি লিখতে পারি 32 ইন্টু 1 মানে 32, তারপর প্লাস, তারপরে এটাকে আমরা যদি করি তাহলে এটা হচ্ছে কত 1 ইন্টু এখানে 2 ইন্টু 1 তার মানে 2, তারপরে 2 টু দি পাওয়ার 0 মানে কত 1 ইন্টু 1 মানে 1, তারপর প্লাস দিয়ে আমি এটাকে এইভাবে লিখতে পারি 1/2 টু দি পাওয়ার কিউব মানে 2 টু দি পাওয়ার কিউবই লিখলাম আমি। তার পরবর্তী লাইনে আমি এটা লিখে দিতে পারি এখানে কত হচ্ছে 35 প্লাস আমি এই ক্ষেত্রে লিখলাম 1/8। এখন এটাকে আমি ক্যালকুলেশন করতে পারি 35 প্লাস 8, এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমি কীভাবে করব, জাস্ট এইটাকে নিচে রাখবো, এখানে 35 ইন্টু 8 প্লাস 1, এখন এটাকে ক্যালকুলেশন করে যা আনসার আসবে তাই হবে আমার ডেসিমাল নাম্বার। আমি কিন্তু এইভাবে যত বাইনারি সংখ্যা আছে তাকে ডেসিমালে নিয়ে আসতে পারবো, অক্টাল সংখ্যাকে ডেসিমালে নিয়ে আসতে পারবো, হেক্সাডেসিমালকেও ডেসিমালে নিয়ে আসতে পারবো। এই ক্ষেত্রে দেখুন তো একটি শর্টকাট যে আপনাকে শিখিয়েছিলাম আগে, ওই শর্টকাটটি কাজ করে কিনা। আপনি এই ক্ষেত্রে কি লিখতেন দেখুন তো, 1 2 4 8 16 32, আপনি এইভাবে কাজ করতেন না? তাহলে দেখুন আপনি এইভাবে যখন কাজ করতেন, এই 1 কাকে দিয়েছেন, এই 32-এর নিচে দাগ দিতেন, এই 2 এটা নিচে দাগ দিতেন, এই 1 এটা নিচে দাগ দিতেন, এবং এটাকে যোগ করে দেখুন তো 2 আর 1 কত 3 আর 32 35, আপনি কিন্তু এই 35-এরই বাইনারি বের করেছেন, এইটুকুর বাইনারি কিন্তু 35ই বের করেছেন। দেন এইটুকুর বাইনারি হচ্ছে 1/8 মানে আপনি যেটা করতে চাচ্ছেন সেটাই হবে, মানে 0.25025, ঠিক ওই ক্ষেত্রে ওইটাই হয়েছে। আপনি এভাবে বাইনারি থেকেও কিন্তু নর্মালি ডেসিমেলে আসতে পারেন শর্টকাট প্রসেসে। যেমন শর্টকাট প্রসেসের আমি আরেকটি উদাহরণ দেখাচ্ছি, ওইভাবে চলে আসতে পারেন, বা লং প্রসেসে আপনারা করে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, এবং আমি শর্ট প্রসেস, আপনি যে লং প্রসেস করেছেন তার একটা পিকচার তুলে আমার কমেন্টে দিয়ে দিবেন এবং আমি দেখব, এবং আপনি শর্ট প্রসেসটি করুন। আপনাকে আমি শর্ট প্রসেসটি দেখাচ্ছি, আপনি লং প্রসেসটি করে আমাকে দেখাবেন। ধরুন 1101110, এখন এটার ডেসিমাল নাম্বার কত? এটা তো একটা বাইনারি নাম্বার, এটার ডেসিমাল নাম্বার কত? আপনি শর্টকাটে করবেন, লং প্রসেস আমি চাচ্ছি না। শর্টকাটে করতে চাইলে আমি কিভাবে করব দেখুন, এটাকে 1, এটাকে 2, এটাকে 4, এটাকে 8, এটাকে 16, এটাকে 32 দেব। তারপর যতগুলো 1 রয়েছে ঠিক ততগুলোর নিচে আমি দাগ দিব, 1-এর নিচেগুলো দাগ দিব এবং এদের যোগ করে দেব। 32 প্লাস 16 প্লাস 4 প্লাস 2, তাহলে এটার যোগফল কত আসবে? এখানে 20 52 মানে 54। আপনি কিন্তু এইভাবে এটার বাইনারি থেকে ডেসিমালে চলে আসতে পারেন। এখন এই প্রসেসটাই যদি আপনি লং প্রসেসে করেন, কিভাবে করবেন সেটা অবশ্যই একটা পিক তুলে আমার কমেন্টে জানিয়ে দিন, তারপর আমি প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আপনি এটারই তো 0 নাম্বার ধরবেন, এটাই 1 নাম্বার ধরবেন, এটাই 2, এটাই 3, এটাকেই ধরবেন 4, এটাকেই ধরবেন 5। তারপর আপনি কি করবেন? আপনি যে 0 1 2 3 4 5 ধরেছেন, এই 5 ধরার পর আপনি এই সংখ্যাটি নেবেন, এই সংখ্যাটি নিয়ে 2 এর পাওয়ার 5 দিয়ে দেবেন। এই ক্ষেত্রে 2 এর পাওয়ার কেন দিবেন? আপনি বাইনারি সংখ্যা থেকে ডেসিমালে আসতে চাচ্ছেন। তারপর একটি পাওয়ার দিবেন, পাওয়ার দিয়ে আবার 1 ইন্টু 2 এর পাওয়ার 4 দিয়ে দিবেন, তারপর প্লাস 0 ইন্টু 2 এর পাওয়ার 3 দিয়ে দিবেন, প্লাস 1 ইন্টু 2 এর পাওয়ার 2 দিয়ে দিবেন, তারপর প্লাস 1 ইন্টু 2 এর পাওয়ার 1 দিয়ে দিবেন, প্লাস 0 ইন্টু 2 এর পাওয়ার 0 দিয়ে দিবেন। এইটুকু এখন ক্যালকুলেশন করে আনসার নিয়ে আসবেন এবং এটা দেখবেন আগের সংখ্যাটিই হবে। আপনি এভাবে যে কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমালে নিয়ে আসতে পারবেন,
ঠিক এইভাবে অক্টাল থেকে ডেসিমালে আসতে পারবেন, হেক্সাডেসিমাল থেকেও ডেসিমালে আসতে পারবেন। আমি অক্টাল এবং হেক্সাডেসিমালের আরও 2টি উদাহরণ পরের ভিডিওতে দেখাবো। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনি পরের ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।